মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রাহাত ফতেহ আলী খান কনসার্ট করে গেলেন। এই কনসার্ট আসলে ক্রিকেটের কি উপকারে আসবে আমি জানি না, কিন্তু কনসার্টে তাকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছে এই পারিশ্রমিক নিয়ে ওর একটা প্রশ্ন আছে। তাকে দেওয়া হয়েছে ৩,৪০,০০,০০০ টাকা। এটা বিসিবিকে হয়তো মধুবন্তী ব্যাংক দিয়েছে, সে টাকা দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। তাকে ৬ কোটি ৮ কোটিও দিতে পারে। কিন্তু রাহাত ফতেহ আলী খান এক একটা কনসার্টের জন্য সাধারণত নেন, যদি ডলারে হিসেব করেন, ৫০ থেকে ৭০ হাজার ডলার, ৮০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় হিসেব করলে ১ কোটি টাকার মতো হয় যদি আমি সর্বোচ্চটা ধরি। তো সেক্ষেত্রে তাকে দেওয়া হয়েছে ৩,৪০,০০,০০০ টাকা, অর্থাৎ একটা কনসার্টের জন্য তিনি এই অ্যামাউন্ট নেন না। আর আমার যে প্রশ্নের জায়গাটা, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে জুলাই শহীদদের উদ্দেশ্যে যে কনসার্ট হচ্ছে সেখানে রাহাত ফতেহ আলী খান কোনো টাকা নেবেন না। টাকা আসলে সবগুলোর জন্যই নিয়েছেন, মানে একটু হাত ঘুরিয়ে বলা হচ্ছে যে জুলাই আগস্টের জন্য যাদের জন্য কনসার্ট করা হয়েছে তাদের নেয়নি, ওটার জন্যও নিয়েছে, বরং আরো বেশিই নিয়েছেন। নিয়ে এই যে ৩,৪০,০০,০০০ টাকা এইভাবে, অথচ সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য কিভাবে বলা হলো যে তিনি ওই কনসার্টের জন্য টাকা নেননি, শুধুমাত্র এখানকার জন্য টাকা নিয়েছেন, বিসিবিতে যেটা বিপিএল এর জন্য। এটা ডাহা মিথ্যা কথা।